কৃষি আইন প্রত্যাহারের পর কৃষকদের দাবিও মেনে নিল কেন্দ্র। লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর ৩৭৮ দিন পর আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত কৃষকদের। দিল্লি সংলগ্ন গাজীপুর টিকরি সিঙ্গু সীমানা থেকে আন্দোলন প্রত্যাহার। শনিবার থেকে ঘরে ফেরার পালা। সত্যের জয় প্রতিক্রিয়া রাহুলের। ভোট বড় বাড়ায় কটাক্ষ তৃণমূলের। মানুষের ওপর অত্যাচার বরদাস্ত নয়, বিএসএফ এর কাজের পরিসর বৃদ্ধি নিয়ে কৃষ্ণনগরে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক, মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। ভোটের প্রার্থীকে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নয়, পুরো ভোটের আগে সাংসদ মহুয়া মৈত্রকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। সবাই মিলে একসাথে কাজ করতে হবে, এটা আমি বলে গেলাম। হাইকোর্টের স্বস্তি, বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই। এফআইআর খারিজ করে জানালো হাইকোর্ট। মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাবে, পাল্টা তৃণমূল। কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করল সিবিআই। অ্যাপোলো হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে সিবিআই। গতকালই তার জামিন খারিজ করে আসানসোলের সিবিআই আদালত। গ্রেফতার হলেও হাসপাতালে চিকিৎসাধীন বিকাশ মিশ্র। রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় নতুন করে আরো দুটি এফআইআর সিবিআই এর। রায়নায় কার্তিক রুইদাসকে খুনের অভিযোগে এফআইআর। বারাসাতে মোহাম্মদ আলীকে মারধরের কারণে মৃত্যুর অভিযোগেও খুনের মামলা। আন্তর্জাতিক উড়ান বন্ধের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত কেন্দ্রের। 2022-এর 31শে জানুয়ারি পর্যন্ত বন্ধ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবা। আন্তর্জাতিক পণ্য পরিবহন উড়ানে কোনো নিষেধাজ্ঞা নয়। পুরো ভোটের বাকি 10 দিন। 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে বর্ণাঢ্য প্রচারে ফিরহাদ। প্রতাপাদিত্য রোডে প্রচারে 88 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী মালা রায়। গড়িয়ায় প্রচারে তৃণমূল প্রার্থী স্বরাজ কুমার মণ্ডল। কলকাতা পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ব্রজেশ ঝা। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে বাগবাজারে চায় পে চর্চায় যোগ দেন সায়ন্তন বসু। দুই বিদ্রোহী নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারে বাধা দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসক দলের। সিপিএম এর বিরুদ্ধে প্রচারে বাধা দেবার অভিযোগ রত্না চট্টোপাধ্যায়ের, অস্বীকার সিপিএম এর। তৃণমূলে যোগ দিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র মমতা জয়সওয়াল। হাওড়ার শরৎ সদনে এক অনুষ্ঠানে তার হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলে যোগ, দাবি মমতা জয়সওয়ালের। পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। পানাগড় এলাকায় সায়ন্তিকার গাড়িতে ধাক্কা লরির। হাতে গুরুতর আঘাত, নেত্রীর গাড়ির ব্যাপক ক্ষতি। দুর্গাপুরে তৃণমূলের কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিধানসভা ভোটের আগে বিজেপিতে চলে যাওয়া নেতা কর্মীরা কেন মিছিলে, এই প্রশ্ন তুলে বাধা তৃণমূল কর্মীদের। তৃণমূলের দাবি কোনো গন্ডগোল হয়নি, কটাক্ষ বিজেপির। রাস্তার সংস্কারের জন্য আনা স্টোন চিপস চুরির অভিযোগে কাঁকসায় তুলকালাম। বিজেপি বিধায়ক ও জেলা সভাপতির ভাইপোকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। চুরির কথা স্বীকার করে ঠিকাদারকে চেক লিখে দিলেন অভিযুক্ত। শুরু রাজনৈতিক তরজা। ইসলামপুর পঞ্চায়েতের দলত্যাগী প্রধানকে আক্রমণ বিজেপি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব গেরুয়া শিবির। তৃণমূলে যোগ দেওয়া প্রধানের পাল্টা দাবি, দলত্যাগ করায় অহেতুক নিশানা করা হচ্ছে তাকে। বিজেপিকে কটাক্ষ শাসক দলের। পানীয় জল পরিষেবা নিয়ে রাজনীতি। হাওড়ার শ্যামপুরের শাসমল পাড়ার ঘটনা। অভিযোগ এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপি হওয়ায় 3 বছর ধরে খারাপ হওয়া টিউবওয়েল মেরামত করাচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েত। অভিযোগ অস্বীকার প্রধানের, সুরাহা পেতে আদালতে গ্রামবাসী। মাঝেরহাট ব্রিজের কাছে দুর্ঘটনা কবলে ডায়মন্ড হারবারের এসডিপিওর গাড়ি। এসডিপিও মিঠুনদের কনভয়ের পেছন থেকে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। জখম অভিযুক্ত গাড়ির চালকও। মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা খতিয়ে দেখছে পুলিশ। আগরতলা প্রজ্ঞা ভবনে ডেস্টিনেশন ত্রিপুরা শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করে ত্রিপুরা সরকার। 2018 পর থেকে রাজ্য উন্নয়নের পথে দ্রুত এগোচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ব্যবসায়ীদের জন্য দরজা খোলা বলে জানালেন তিনি। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে প্রকাশ্য দিবালোকে রাস্তায় এক মহিলাকে মারধর অন্য মহিলার। রাস্তায় ফেলে হেলমেট দিয়ে মারধর। আসানসোলের বার্নপুর রোডের ঘটনা। কোচবিহার থেকে এক ভুয়ো চিকিৎসককে হাতে নাতে ধরল পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে তার 6 সহযোগীকেও। পুলিশ সূত্রে খবর, মাধ্যমিক পাস যোগ্যতা নিয়ে চিকিৎসার ব্যবসা ফেদে বসেছিলেন শীতলকুচির বাসিন্দা। ফের বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। চিকিৎসকরা ইনজেকশন দিতে বললেও নার্সরা তা সময় মতো দেয়নি বলে অভিযোগ। হাসপাতালের সুপারের কাছে অভিযোগ। 3 সদস্যের কমিটি গঠন হাসপাতাল কর্তৃপক্ষের। ফি অসন্তোষে চারুচন্দ্র কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। 2 ঘন্টা লেক রোড অবরোধ। কিছু দাবি মানা হয়েছে, দাবি কলেজ কর্তৃপক্ষের। বিধায়ক দেবাশিস কুমারের হস্তক্ষেপে উঠল অবরোধ। উলুবেড়িয়া উপসংশোধনাগারে বিচারাধীন বন্দির মৃত্যু। মৃতের নাম তাপস সাঁতরা। অসুস্থ হয়ে পড়লে তাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা তদন্তের দাবি মৃতের পরিবারের। তমলুকে পৌঁছল লাদাখে পথ দুর্ঘটনায় মৃত সিআরপিএফ জওয়ানের কফিন বন্দি দেহ। সোমবার অভিযান চলাকালীন পাহাড়ি রাস্তা থেকে খাদে ছিটকে পড়ে সিআরপিএফ এর গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু তমলুকের বাসিন্দা সিআরপিএফ জওয়ান নন্দলাল রানার। একদিন পর জলপাইগুড়ির মালবাজারে খাঁচাবন্দি হলো ভালুক শাবক। গতকাল সেখানে এক বিয়ে বাড়িতে হানা দেয় ভালুক ছানাটি। আজ বাটাইগোলার একটি বাড়িতে ঢুকে পড়ে শাবকটি। প্রায় 7 ঘন্টার চেষ্টায় তাকে খাঁচাবন্দি করা হয়।
এবার শীতে আলিপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ। কাল থেকেই দর্শকরা দেখতে পাবেন জেব্রা পরিবারের নতুন সদস্যকে, জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ফাইবার গ্লাস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে শিম্পাঞ্জি বাবুর এনক্লোজার। সপ্তাহের মাঝে ফের বৃষ্টি। কলকাতা ও সংলগ্ন জেলায় পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে বৃষ্টি। কাল থেকে আবহাওয়ার উন্নতি, সপ্তাহান্তে পারদ পতনের সম্ভাবনা। ওয়েলিংটনে সস্ত্রীক জেনারেল রাওয়াত সহ নিহত 13 সেনাকে শেষ শ্রদ্ধা। রাতে মরদেহ আনা হবে দিল্লিতে। সংসদে 2 কক্ষে শ্রদ্ধা জ্ঞাপন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কাল শেষকৃত্য। উদ্ধার কপ্টারে ব্ল্যাক বক্স দুর্ঘটনা তদন্ত শুরু। সংসদে জানালেন রাজনাথ। সর্বাধুনিক কপ্টার কিভাবে ভাঙে প্রশ্ন শিবসেনার। একদিনের জন্য ধর্ণা প্রত্যাহার সাসপেন্ডেড 12 জন সাংসদের। দার্জিলিং এর তাগদায় শোকস্তব্ধ জেনারেল রাওয়াতের দেহরক্ষী সতপালের পরিবার। कुछ भी और दुख भी लगता है, अपना पति को खोया हूँ मैं। রাজস্থানে বারবার ফোটে 7 পাকে বাধা পড়লেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ। লাল রঙের পোশাকে ক্যাটরিনা, সাদা শেরওয়ানিতে ভিনটেজ গাড়িতে চড়ে বরযাত্রী নিয়ে এলেন ভিকি। হিন্দু মতে সম্পন্ন হলো এই বিয়ে। বিয়ের পর ফোর্টের ছাদে শুরু আফটার পার্টি। রয়েছে নৈশভোজের ব্যবস্থা। মেনুর তালিকা বেশ দীর্ঘ। মেনুতে থাকছে ইটালিয়ান কুইজিন, বিদেশি ফল থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি। রোহিতের ওয়ানডে নেতৃত্ব নিয়ে মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। নির্বাচক ও বোর্ড যৌথভাবেই সিদ্ধান্ত নিয়েছে। এই নিয়ে আলোচনা হয়েছে বিরাটের সঙ্গেও, জানালেন বোর্ড প্রেসিডেন্ট। সাদা বলের ক্রিকেটে রোহিত রাজ শুরু। টি-20 ও ওয়ানডের অধিনায়কত্বের পর স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ রোহিত শর্মা। আমার শক্তির উৎস ঋতিকা। সমস্ত পরিস্থিতিতে সব সময় আমার পাশে দাঁড়িয়েছে ঋতিকা, বললেন রোহিত। 2022-এর 7 জানুয়ারি মুক্তি পাবে আলিয়া ভাট, অজয় দেবগন, জুনিয়র এনটিআর, রামচরণ অভিনীত RRR। ছবিটি পরিচালনা করেছেন SS রাজামৌলি। প্রকাশ্যে এলো ছবির ট্রেলার। বড় পর্দায় মুক্তি পাওয়ার 75 থেকে 90 দিনের মধ্যে OTT-তে মুক্তি পাবে RRR।